যেটা বিজ্ঞান এখন প্রমাণ করে উত্তম হবে না, আমাদের ইসলাম 1450 বছর আগে সেই পরামর্শ আমাদেরকে জানান দিয়ে সতর্ক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনি আমি যা দেখি, যা অদেখা, সবকিছুর স্রষ্টা তিনি কে? আল্লাহ। পৃথিবীর বুকে মানবের ভিতরে প্রথমে দুই জাত, একটা হচ্ছে আস্তিক, একটা হচ্ছে নাস্তিক। যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তারা আস্তিকের দলে, যারা সৃষ্টিকর্তা বলতে কিছু নেই বলে বিশ্বাস করে তারা নাস্তিকের দলে। তাহলে প্রথমত কয় দল? দুই দল। আর একটু জোরে বলেন। দুই দল। নাস্তিক এক দল, আস্তিক এক দল। আমরা কোন দলে? আস্তিক। জোরে বলেন। আস্তিক। এই আস্তিকের ভিতর আবার অনেক দল, এই আস্তিকের ভিতর অনেক দল, যেগুলোকে আমরা বিভিন্ন ধর্ম নামে চিনি। বিভিন্ন, যেমন খ্রিস্টান ধর্ম আছে, তারাও কিন্তু স্রষ্টাতে বিশ্বাস করে, এমন অনেকেই আছে। তাহলে ধর্মের ভিন্নতা আছে। পৃথিবীর বুকে সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ শ্রেষ্ঠ। জোরে বলেন না রে ভাই। সমস্ত সৃষ্টিতে মানব শ্রেষ্ঠ। মানবের ভিতরে দুই দল, আস্তিক এবং নাস্তিক। এই দুই দলের মধ্যে আস্তিক শ্রেষ্ঠ। আস্তিক বিশ্বাসীর ভিতর যতগুলা ধর্ম আছে তোর মধ্যে ইসলাম শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। জোরে বলেন না। তোর মধ্যে কোন শ্রেষ্ঠ? জোরে বলতে হবে, কোন শ্রেষ্ঠ? ইসলাম শ্রেষ্ঠ। তাহলে আল্লাহর বড় দয়া দেখেন, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠর দিকেই নিয়ে যাচ্ছে। আপনি আমি শ্রেষ্ঠ হইনি, মওলা দয়া করে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। তাহলে ইসলাম শ্রেষ্ঠ, কারো কোনো দ্বিমত আছে? আবার এই ইসলামের ভিতরে অনেক দল। আমার পূর্বে আলোচক আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে যতটুক যেভাবে ইঙ্গিত দেওয়ার কোরআন সুন্নাহর আলোকে উনি আলোচনা করেছেন, আল্লাহ পাক আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। অনেক সময় আমরা নিজের ব্যক্তিগত মতকে প্রাধান্য দিতে গিয়ে কোরআন সুন্নাহর আলোকের আলোচনাকে আমরা ডিনে করার চেষ্টা করি, হুজুরদেরকে ভুল বোঝার চেষ্টা করি। একটা কথা মনে রাখবেন, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, ওনার আলোচনার মধ্যে 2টা পয়সা ওনার কোনো স্বার্থ নেই। উনি আলোচনাটা করে রেখেছেন আমাদের উপকারের জন্য। তো বদনাম করলে ওনার করলে হবে না, কারণ উনি নিজের ব্যক্তিগত মতামত দেয়নি, উনি কোরআন সুন্নাহর আলোকটা আপনাদের সামনে তুলে ধরেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের কিছু চিন্তাধারা পরিবর্তন হওয়ার দরকার। আমরা যেখানে সেখানে কথা বলে ফেলি, এটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। একটু খেয়াল করবেন, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। জোরে বলেন, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। এই ইসলামের ভিতর অনেক দলমত, অনেক কিছুই আছে, এটাতে কারো কোনো দ্বিমত আসেন। একটা হচ্ছে জানা, একটা হচ্ছে বুঝা। যত জামিলা জানার মধ্যে, যত জামিলা কিসের মধ্যে? জানার মধ্যে। এই জানাটার সাথে যখন বুঝা অ্যাড হয়ে যায় তখন সেটা গবেষণা হয়ে যায়। আর গবেষণা জিনিসটা আপনাকে নিত্য নতুন রাস্তার দিকে নিয়ে যাবে, অনেক অজানা জানার দিকে নিয়ে যাবে, অন্ধকার ঘরটাকে আস্তে আস্তে আলোকিত করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম এটা কি? ধর্ম। সবাই বলেন, ইসলাম এটা কি? ধর্ম জিনিসটা কি? আমরা ধর্ম মানি মনে করি এটা আমাদের ধর্ম। অন্য ভাইয়ের যারা আছেন ওনার ধর্ম মানি মনে করে। বুঝেন না, যারটা বুঝে নেন না। ধর্ম জিনিসটা কি? ধর্ম যেটাকে ধারণ করা হয়। ধর্ম মানে কি? যেটাকে, আমি আপনাদের একটু সাপোর্ট লাগবে। ধর্ম মানে কি? যেটাকে ধারণ। তাহলে পৃথিবীর বুকে যতগুলা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান, কারণ আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, জানান দিয়েছেন, উম্মত নিজের ধর্ম পালন করো, পরের ধর্মকে সম্মান করো। ধর্ম মানে যেটাকে ধারণ করা হয়। তাহলে হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টানের 4টা ধর্মকে চিনি। তাহলে হিন্দুর একটা নিয়ম আলাদা, বৌদ্ধের নিয়ম, জোরে বলেন না, বৌদ্ধের নিয়ম, খ্রিস্টানের নিয়ম, মুসলমান ইসলামের নিয়ম, 4টা ধর্মের 4 রকমের নিয়ম। মানুষ হলাম আমরা কয়জন? জোরে বলতে হবে, কয়জন? আমাদের সকাল আছে না,
দুপুর আছে না, বিকাল আছে না, রাত আছে না, ঘুম আছে না, চাকরি আছে না, জোরে জোরে ব্যবসা আছে না, খাবার আছে না, পানি আছে না, সংসার আছে না, মা বাবা আছে না। তাহলে আমি একজন মানুষ, আমার 24টা ঘন্টার এক একটা কাজ এক এক রকম। আমি কারো কাছে বাবা, আমি কারো কাছে সন্তান, আমি কারো কাছে মামা, আমি কারো কাছে চাচা, আমি কোন জায়গায় ব্যবসায়ী, আমি কোন জায়গায় চাকরিজীবী, আমি কোন জায়গায় মুফতি, আমি কোন জায়গায় মুহাদ্দিস, আমি কোন জায়গায় মুফাসসির, আমি কোন জায়গায় ইমাম, আমি কোন জায়গায় মুয়াজ্জিন, আমি কোন জায়গায় মুক্তাদি, আমি কোন জায়গায় চেয়ারম্যান, আমি কোন জায়গায় এমপি, আমি কোন জায়গায় সাধারণ জনগণ, আমি কোন জায়গায় দোকানদার, আমি কোন জায়গায় কাস্টমার। এক একটা চরিত্রে 24 ঘন্টা আমাদের এক একজনকে এক একভাবে লিড করতে হয়। তাহলে এই 24টা ঘন্টা কিভাবে চালাবো, কিভাবে করব? খাওয়া তো দরকার, কিভাবে খাবো, কোন হাতে খাবো, বসে খাবো না দাঁড়াই খাবো, কিভাবে খাবো, কিভাবে শুবো, কিভাবে ঘুমাবো, কিভাবে করলে আমার দেহের জন্য উপকার হয়, আমার জীবনের জন্য উপকার হয়। ও আমার মুসলমান ভাইরা, শুনলে মন খুশি হয়ে যাবে। প্রত্যেকটা ধর্ম এগুলা সাজেশন দেয়। প্রত্যেকটা ধর্মের ভিতরে মানব জীবনের জন্য সবচাইতে উপকারী ধর্ম, যেটা সবচাইতে কমপ্লিট সাজেশন পাওয়া যায়, একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম। এবার বলেন, আমরা কি ভালোটা নিব না খারাপটা নিব? আমার দেহের জন্য যেটা ভালো হয় আমি সেই ডাক্তারের কাছে যাব। যদি ওনার পরামর্শে, ওনার ওষুধে যদি আমার ভালো না হয়, আমি কিন্তু ডাক্তার চেঞ্জ করি। কারণ আমার এনি হাও আমার দেহটা ভালো করতে হবে, আমার রোগটা ভালো করতে হবে। যদি প্রয়োজন হয় ইন্ডিয়ায় চলে যেতে, সেটাও আমরা চলে যাচ্ছি। যদি প্রয়োজন হয় আমেরিকা চলে যেতে, সেটাও আমরা চলে যাচ্ছি। কারণ আমরা তো নিজের ভালোটা বুঝি, নিজের ভালোটা বুঝি। সেজন্যই তো আমরা আকলওয়ালা, সেজন্যই তো আমরা বিবেকওয়ালা, সেজন্য তো আমরা আকলওয়ালা। একটু খেয়াল করবেন ভাইরা, আপনার জীবনের সকালের উত্তর কোন ধর্মে পান না পান, ইসলাম ধর্মে সেটার উত্তর আছে যে ঘুম থেকে উঠবেন কিভাবে, উঠে কি কাজটা করতে হবে। বাথরুমে কিভাবে বসবেন সেটার পরামর্শ ইসলামে দেওয়া আছে। কিভাবে শৌচ কাজ করবেন সেটার পরামর্শ ইসলামে দেওয়া আছে। কোন পা দিয়ে ঢুকবেন, কোন পা দিয়ে বের হবেন সেটার তথ্য ইসলামে দেওয়া আছে। আরে যে ধর্মে বাথরুমের পর্যন্ত পরামর্শ দিতে দ্বিধাবোধ করে নাই, অল ইন অল কমপ্লিট ধর্ম, যেটার নাম হচ্ছে ইসলাম। মসজিদে ঢোকার সময় কোন পা দেন? জোরে বলেন। বের হওয়ার সময়? মাশাআল্লাহ। বাথরুমে ঢোকার সময় কেন বাম পা কেন? যেহেতু ইসলাম বলেছে, নিশ্চয় কোনো কারণ আছে। বাথরুমে ঢোকার সময় বাম পা, বের হওয়ার সময় যেহেতু আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে আল্লাহ এই পারমিশনটা দিয়েছেন। একটা কথা মনে রাখবেন, ইসলামের প্রত্যেকটা আদেশ নিষেধে কোনো না কোনো কারণ আছে, আর প্রত্যেকটা কারণ মানবের জন্য কল্যাণ। আমি আপনাদেরকে কিভাবে বুঝাই, আসলে পুরুষের বিয়ে করতে কি কি দরকার? মেয়ে দরকার। মেয়ের বিয়ে করতে, জোরে বলতেন খুশি হবে, পুরুষের বিয়ে করতে মেয়ের দরকার, মেয়ের বিয়ে করতে। তাহলে ভাইটা কি? ভাইটা কি? বোনটা কি? মেয়ে। ভাইটা হচ্ছে পুরুষের দলে, বোনটা হচ্ছে মেয়ের দলে। তো ভাই বোন বিয়ে করা দিলে তো হয়ে যায়। ইসলাম বলে না, সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলে না, আল্লাহ পাক বলে না। এবার আমাদের বিবেক বলে পুরুষ তো পুরুষ, নারী তো নারী, বিয়ে করায় দিলে তো সমস্যা নাই। কিন্তু বর্তমান বিজ্ঞান প্রমাণ করে, খবরদার ভাই বোনের সাথে বিবাহ করায়ও না। কারণ আমরা বিজ্ঞানীরা গবেষণা করে দেখলাম যে তাদের যদি ভাই বোনের বিবাহ হয়, একটা সন্তানও সুস্থ হবে না, সব বিকলাঙ্গ হয়ে যাবে। কারণ তাদের ডিএনএ টেস্টের দুটোটার রেজাল্ট এক হয়ে যাবে। যেটা বিজ্ঞান এখন প্রমাণ করে উত্তম হবে না। আমাদের ইসলাম 1450 বছর আগে সেই পরামর্শ আমাদেরকে জানান দিয়ে সতর্ক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লাভ যদি আমরা সত্যিকার বুঝি, ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো ওয়ে আমাদের নাই। এবার আসেন, মসজিদে ঢোকার সময় আপনি ডান পাটা দিলেন, আর আপনারা আমরা জানি মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে, মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে। এবার আপনি ডান পাটা মসজিদে প্রবেশ করালেন, ঠিক এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়, মনোযোগ কি আছে? ডান পাটা আপনি মসজিদে প্রবেশ করালেন, আল্লাহর ঘরে প্রবেশ করালেন, ঠিক এই টাইমে যদি আপনার মৃত্যু হয়, দেহটা তো আর দাঁড়িয়ে থাকবে না, কোনো না কোনো দিকে তো ঢলে পড়বে। কোন দিকে ঢলে পড়বে? যখন আপনি ডান পাটা দিয়ে মসজিদে প্রবেশ করবেন, তখন পায়ের ভারটা কোন পায়ে থাকবে? ডান পায়ে।
এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়, দেহটা আপনার আল্লাহর ঘরের দিকে ঢুকে পড়বে। এবার আপনি বাম পা দিয়ে বের হচ্ছেন, বাম পা দিয়ে বের হচ্ছেন। যখন আপনি বাম পা দিয়ে বের হচ্ছেন, বাম পা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনার শরীরটার সামনে ঢুকবে না, এটা পিছন দিকে ঢলে পড়বে, তাও আল্লাহর ঘরে। আর একটু জোরে। এবার একই জিনিসটা আপনি বাথরুমের ক্ষেত্রে মিলান। যদি বাথরুমে ঢুকা অবস্থায় আপনার বাম পা অবস্থায় মৃত্যু হয়, আপনার দেহটা বাথরুমে পড়বে না, ঘরের ভিতরে পড়বে। রব্বে করিম বলে, বান্দা তুই যতই গুনাহগার হ, তুই যতই পাপী হ, বান্দা তো আমার, বান্দা তো আমার, বান্দা তো আমার। কালিমা তো তুই পড়েছিস, লা ইলাহা ইল্লাল্লাহ তো তুই পড়েছিস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো তুই পড়েছিস। বান্দারে জীবনে একবার হলো তো আমার দরবারে তুই সিজদা দিয়েছিস, তোকে বেইজ্জত আমি হতে দিব না, বেইজ্জত হতে দেব না। যদি আমি আল্লাহর প্রতি ঈমানটা ঠিক থাকে, আমার নবী মুস্তাফার প্রতি মহব্বত যদি ঠিক থাকে, তোর বেইজ্জত হতে আমি দিব না। যে কোনো উপায়ে তোর ইজ্জত আমি রক্ষা করব। ইসলামের প্রত্যেকটা আদেশ নিষেধে আমাদের জন্য কল্যাণ। জোরে বলেন না, কল্যাণ আছে না নাই? কল্যাণ আছে না নাই? যদি সত্যিকার আমরা আকলওয়ালা হই, যদি সত্যিকার আমরা বিবেকবান হই, যদি সত্যিকার আমরা বুদ্ধিমান হই, তাহলে ইসলামের পরামর্শ গ্রহণ করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। জোরে বলেন, দ্বিতীয় কোনো উপায়। এবার আসেন, আমি কেন আলোচনাটা এইভাবে আনছি? দিন যত যাচ্ছে নাস্তিকতার হার বেড়ে যাচ্ছে। আমার অনেক অনেক মুসলমান ঘরের ভাইয়েরা বোনেরা এখন নাস্তিক হয়ে যাচ্ছে। নাস্তিক হয় দুই কারণে, হয়তো বেশি বুঝছে, নয়তো কম বুঝছে। বেশি বুঝলেও জামিলা, বেশি বোঝা যাবে না, কম বোঝা যাবে না। তাই আমাদের নবী আমাদেরকে পরামর্শ দিয়েছেন, মধ্যম পন্থা অবলম্বন করো, বাইরেও যেও না, কমেও যেও না। সেজন্য আমাদের ভিতরে কোনো বেশিও নাই, কমও নাই। আমি সূর্যজীবে এনে চলারিবের এনে গজ্জি হনিবের ভাই করছো না, সুবহানাল্লাহ না হর। সূর্য আপন টাইমে উঠে আপন টাইমে ডুবে, এমনে এমনে আমিও তোমার সাথে একমত। চন্দ্র 15 দিন তোমার সাথে আমি একমত। কিন্তু আমার প্রশ্ন, এই যে সূর্যের ধারা, এই যে চন্দ্রের ধারা, এই যে বৃষ্টির ধারা, এই যে আমের ধারা, এই যে কাঁঠালের ধারা, এই ধারাটা কে দাঁড় করাই দিল, সাজাই দিল, তাকে বের করো। তোমার বিবেক বাধ্য হবে, সূর্য আছে পিছনে একজন আছে, চন্দ্র আছে পিছনে একজন আছে। আবার কে সে যদি প্রশ্ন করো, তাহলে উত্তর আসবে, সূর্যের উপর যার ক্ষমতা তিনিই সেজন, চন্দ্রের উপর যার ক্ষমতা তিনিই সেজন। তাহলে সূর্যের উপর আমার ক্ষমতা নাই, আপনার ক্ষমতা নাই, চেয়ারম্যানের ক্ষমতা নাই, এমপির ক্ষমতা নাই, প্রধানমন্ত্রীর ক্ষমতা নাই, আছে কার? খুঁজে বের করো। তুমিও বলতে বাধ্য হবা, তার নাম হচ্ছে আল্লাহ।